এই 5 ঘটনা ঘটলেই বুঝে যাবেন আপনার উপর ক্রুদ্ধ হয়েছে মা লক্ষ্মী। কি উপায় খুশি করবেন চলুন জেনে নিই। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুযায়ী দৈনন্দিন জীবনের সাধারণ কিছু ঘটনায় মা লক্ষ্মী অসন্তুষ্টির ইঙ্গিত দেন। বারবার এই সব ঘটনাগুলো যদি আপনার সাথেও ঘটে তাহলে বুঝতে হবে যে ধনদেবী আপনার উপর ক্ষুব্ধ হয়েছে। কোন ঘটনার কথা বলা হচ্ছে, কোন উপায়ে দেবীকে প্রসন্ন করতে পারবেন, সেই সব বিষয়ে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তো নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। তো হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধন ঐশ্বর্যের দেবী হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয় মা লক্ষ্মীর পুজো করলে নাকি ঘরে সুখ সমৃদ্ধি লাভ হয়। তবে অনেক সময় যথাযথ পরিশ্রম করা সত্ত্বেও কোনো ব্যক্তির আকাঙ্ক্ষিত সাফল্য এবং সুখ বৃদ্ধি করতে পারে না। অনেক সময় অর্থ লাভ বা অর্থ উপার্জনের পথও বন্ধ হয়ে যায়। দৈনন্দিন জীবনযাপনের জন্য টাকা ধার নেওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লক্ষ্মী অপ্রসন্ন হলে ব্যক্তির জীবনে অনটন এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে। তবে ধনদেবী রুষ্ট হলে নানান ধরনের ইঙ্গিত পাবেন আপনি তা কাজকর্মে। এখানে সেই সব ইঙ্গিতগুলির মধ্যে কয়েকটি আলোচনা করা হলো। আপনাদের জীবনেও যদি এমন কিছু ঘটনা ঘটে বা বুঝতে পারেন যে আপনার সাথেও কোনো কিছু খারাপ বা অঘটন ঘটছে, তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন। তো চলুন সেই সব ঘটনাগুলি কি যেগুলির ইঙ্গিত দেয় যে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন সেগুলি জেনে নিয়ে এক এক করে। প্রথমে দেখে নিই ঘটনাগুলির ইঙ্গিতগুলি কি কি, যেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছে। নাম্বার 1, বারবার অলংকার হারিয়ে যাওয়া। বন্ধুরা, শাস্ত্র মতে বারবার যদি আপনার সোনা বা রূপোর কোনো গয়না হারিয়ে যায় তাহলে বুঝতে হবে যে লক্ষ্মী দেবী আপনার উপর রুষ্ট হয়েছেন। সোনা রূপকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তাই বারবার যদি আপনার গায়ের অলংকার হারিয়ে যায় তাহলে বুঝে নেবেন কোনো অঘটন ঘটতে চলেছে বা মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন। নাম্বার 2, বারবার দুধ পড়ে যাওয়া। বন্ধুরা, যখন বাড়িতে আপনি দুধ ফোটান তখন দেখবেন বারবার পড়ে যাচ্ছে বা হাত থেকে দুধের গ্লাস পড়ে গিয়ে দুধ ছড়িয়ে যাচ্ছে। প্রায় দিনই এমন ঘটনা ঘটলে সাবধান হয়ে যান, কারণ কোনো না কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটতে চলেছে যার ইঙ্গিত মা লক্ষ্মী আপনাকে আগাম দিচ্ছে যে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন কোনো কারণে। নাম্বার 3, সম্পর্কে তিক্ততা আসা। লক্ষ্মী রুষ্ট হলে আবেগপ্রবণ দিক দিয়েও দুর্বল হয়ে পড়ে কোনো ব্যক্তি। পরিবারের সুখ শান্তিও থাকে না। ছোটখাটো কোনো বিষয় নিয়ে ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এসব যদি আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে নেই বা রুষ্ট হয়েছেন। নাম্বার 4, তুলসী বা মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়া। বন্ধুরা, বাড়িতে এই 2 গাছ থাকলে এবং অকারণেই তা শুকিয়ে গেলে বুঝবেন যে মা লক্ষ্মী রুষ্ট হচ্ছেন আপনার উপর এবং আপনার সমগ্র পরিবারের উপরেও তিনি রুষ্ট হচ্ছেন। শাস্ত্র মতে তুলসী এবং মানি প্ল্যান্টকে অর্থের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে এই 2 গাছ অকারণেই শুকিয়ে গেলে সেটি বাস্তুদোষের পাশাপাশি লক্ষ্মীর রুষ্ট হওয়ার দিকেও ইশারা দেয়। নাম্বার 5, সবসময় আর্থিক লোকসান হওয়া। বন্ধুরা, লক্ষ্মীকে ধনের দেবী হিসেবেও বিবেচনা করা হয়। লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট থাকে আপনি আর্থিক দিক থেকে সচল থাকবেন না, আপনার আর্থিক লোকসান হবে। হঠাৎ করে দেখবেন আপনার টাকা হারিয়ে যাচ্ছে বা আপনার কোনো জায়গা থেকে ইনকামের সোর্স কমে যাচ্ছে। এমন কিছু ঘটলে বুঝতে হবে যে লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়েছেন, লক্ষ্মীর কৃপা আপনার উপর থেকে উঠে যাচ্ছে। তো এসব কারণগুলো তো গেল, এবার চলুন দেখে নিই লক্ষ্মীকে খুশি করার উপায়গুলি কি কি। শাস্ত্র অনুযায়ী কিছু কিছু নিয়ম মেনে চললেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়।
এবং জীবনেও কোনো অভাব অনটন দেখা দেয় না। লক্ষ্মীকে খুশি করার জন্য কি কি করবেন চলুন দেখে নিই। নাম্বার 1, যে বাড়িতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বাস করেন, তাই ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নাম্বার 2, প্রতিদিন লক্ষ্মী দেবীর পুজো করার পাশাপাশি শ্রীসূক্ত ও কনকধারা স্তোত্র পাঠ করুন। এর ফলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন এবং আপনার আর্থিক সংকট কেটে যাবে। নাম্বার 3, পদ্ম ফুল লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি ফুল, তাই পুজোর সময় ধনদেবীকে পদ্ম ফুল নিবেদন করতে পারেন। পদ্ম ফুল পাওয়া না গেলে গোলাপ বা কোনো লাল রঙের ফুল অবশ্যই লক্ষ্মী দেবীকে অর্পণ করুন। নাম্বার 4, শঙ্খধ্বনি লক্ষ্মীর অতি প্রিয়, তাই বাড়িতে শাঁখ রাখা এবং নিয়ম করে সেই শাঁখ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাজানো খুবই উপকৃত গৃহস্থের জন্য। তাই সকাল এবং সন্ধ্যাবেলা অবশ্যই ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজাতে ভুলবেন না।